এই মোটরটি হলো 0.5 HP 3 ফেজ 24 স্লট এবং 1450 RPM এর একটি ছোটখাটো মোটর। এই মোটরটি কিভাবে ওয়াইন্ডিং করেছি, কত নাম্বার তার দিয়েছি এবং কতটুকু তার লাগছে, A to Z আমরা বিস্তারিত আলোচনা করেছি একেবারে ডায়াগ্রাম সহকারে আমাদের এই ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি প্রায় একটু লম্বা, 11 মিনিটের মতো হয়ে গেছে। আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আমরা কি কি কাজ করি এবং কি কাজ শিখাই, যেমন যে কোনো ধরনের ফ্যানের কাজ এবং যে কোনো ধরনের মোটর, সাবমার্সিবল, মাঠ পাম্প, 3 ফেজ বা 1400 RPM এর ক্লাস মোটর, শেলো মোটর, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ইলেকট্রিক্যাল এই মাইক্রো ওভেন, ইন্ডাকশন চুলাগুলা বা রাইস কুকার টুকার হাবি জাবি, ব্লেন্ডার, মিক্সার, এসি, ফ্রিজ, তার পাশাপাশি আছে ডিজিটাল স্কেলের কোর্স, পাওয়ার টুলস, A to Z আমরা সব ধরনের কাজই করি প্রায়। আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, আমাদের এই প্লেলিস্টটি ভিজিট করবেন এবং বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, এটি হলো একটি হাফ গোড়া মোটর, গিয়ার মোটর আর কি। এটা 1400 RPM এ ঘুরে, ভিতরের অংশটা আর বাইরের অংশটা গিয়ারে খুবই কম ঘুরে আর কি। যাই হোক, এই মোটরটা পুড়ে গেছে, এই 3 ফেজের মোটরটি। এটা আমরা রিওয়াইন্ডিং করব। এটা রিওয়াইন্ডিং করার ডাটা আলাদা একটু। আর আসলে এই মোটরগুলো 3 ফেজের মোটর হোক আর যে মোটর হোক, মোটর কিন্তু শত শত রকমের মোটর আছে। আপনি সবগুলো মোটরের কাজ শেখার প্রয়োজন নাই, বেসিক্যালি কয়েকটা কাজ জানলে বাকি সবগুলো কাজই করে ফেলতে পারবেন। এখন আমরা তারের মাপটা নিচ্ছি, দেখুন কতটুকু নিব। দেখুন তারের মাপটা এখানে দেখুন এইভাবে নিতে হবে, বেশি বড় নেওয়া যাবে না এবং ছোটও নেওয়া যাবে না। এটাতে একটু বড় হলে সমস্যা নাই, কিন্তু ছোট হলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা 27 নম্বর তার ফেসাবো। প্রত্যেক এখানে 2টা কয়েল একটা সেট বানাবো, এরকম মোট 6টা সেট হবে আমাদের। এখানে 27 নম্বর তার, প্রত্যেকটা কয়েলে আমরা 145টা করে ফেজ দিয়েছি এবং এখানে 2টা কয়েল মিলে একটা সেট বানাইছি আর কি। এখানে কিন্তু একটা সেটে 2টা কয়েল, একটা বড় কয়েল, একটা ছোট কয়েল। আসলে 3 ফেজের মোটরগুলো সাধারণত 3 ধরনের ওয়াইন্ডিং হয়, চেইন ওয়াইন্ডিং, বক্স ওয়াইন্ডিং, আর একটা হলো এই সোজাসুজি ওয়াইন্ডিং আর কি। যাই হোক, এই ওয়াইন্ডিংগুলো আপনারা যারা এই কাজগুলো জানেন, করেন, তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা কোন ওয়াইন্ডিং করা আছে, কিভাবে করা আছে। আর এইগুলো খোলার সময় দেখলে বুঝতে পারবেন। আর যারা বিস্তারিত কাজগুলো শিখতে চান, জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমরা A to Z এগুলো আলোচনা করেছি এবং সাধারণত যে মোটরগুলো বাসাবাড়ির মধ্যে হোক বা শেলো মোটর হোক বা সবচেয়ে প্রচলিত যে মোটরগুলো, এই কাজগুলো কিন্তু অলরেডি আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি। আর তারপরেও কিছু বাকি রয়েছে, ইনশাল্লাহ আমরা আগামী দিনে এগুলো দিয়ে দেব, কারণ আমাদের স্টকে মোটর আছে কিন্তু বা কাস্টমাররা মোটর নিয়ে আসে, আমরা ভিডিও করার সময় পাই না, এই জন্য আর কি। যাই হোক, এখন আমরা কয়েলগুলো ঢুকিয়ে নিলাম। দেখুন, মধ্যে দিয়ে সাইডটা খালি রেখে প্রত্যেকটি কয়েল দিয়ে দিলাম। দেখুন 4টি করে খালি এবং 2টি করে কয়েল, এভাবে আমাদের 24টি স্লট আছে। এখানে 4টি করে খালি রেখে আমরা করেছি আর কি, কানেকশন করে। দেখুন এখানে দ্বিতীয় মাথা বাইরের দিক দিয়ে, এটা প্রথম মাথা ভিতরেরটা থাকবে এবং দ্বিতীয়টা বাইরের দিকে থাকবে। এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না সবগুলো। এই দেখুন, এটা ভিতরেরটা হলো প্রথম মাথা এখানে ডান দিকে, আর বাম দিকে দ্বিতীয় মাথা বাইর হয়েছে। এই কয়েলগুলো ঢুকানোর সময় এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না, যাই এটা 3 ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক, এটাতে কোনো সমস্যা নাই, এটা কখনোই ভুল করবেন না। এখন আমরা দ্বিতীয় কয়েলগুলো ঢুকিয়ে দিচ্ছি আর কি। নিচে 3 সেট দিলাম, এখন উপরে আরও 3টি সেট দিয়ে মোট 6টি সেট হবে। আর কানেকশানগুলো কীভাবে হবে এটা আপনাদেরকে একেবারে ডায়াগ্রাম সহকারে দেখাবো, এটা ঘাবড়ানোর কিছু নেই। দেখুন সোজাসুজিভাবে এটা আমরা কয়েলগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই মোট 4টি স্লট মধ্যে দিয়ে খালি থাকবে। যেভাবে আপনি কয়েল ঢুকান, মধ্যে দিয়ে 4টি স্লট খালি থাকতে হবে। আর 5 আর 6 নম্বরে কয়েল বসবে এবং 7 আর 8 নম্বরে কয়েল বসবে, সোজাসুজি হিসাব। একেবারে সিম্পলভাবে এগুলো বাড়াই করা যায় আর কি। আসলে এই মোটরের কাজগুলো একেবারে সহজ। যারা আগের পূর্ব কোনো অভিজ্ঞতা গ্রহণ করেন না এই পর্যন্ত ইলেকট্রনিক্সের, তারাও কিন্তু মোটরের কাজগুলো করতে পারবেন। আর অন্যান্য কিছু কাজ আছে এই পিসিবির, এই কাজগুলো কিন্তু আগে ধারণা না থাকলে করা যায় না, কিন্তু মোটরের কাজগুলো এবং ফ্রিজের কাজগুলো একেবারে সহজভাবে করা যায় আর কি, পূর্ব কোনো ইলেকট্রিক্যাল অভিজ্ঞতা লাগে না। যাই হোক, এখানে আমরা কয়েলগুলো ঢুকিয়ে ফেলেছি। দেখুন কানেকশানগুলো কীভাবে করবো এখন যদি আপনাদেরকে দেখাই, জিনিসটা একেবারে সিম্পল। দেখুন এখানে
এই দেখুন এই ভিতরে এটা হল A1 রাখছি, আর বাইরে যেই মাথাটা বাইর হয়েছে এটা আমরা এই সোজাসুজি সামনের কয়েলে নিয়ে দিব আর কি। এখানে এটা হলো ভিতরের সেটের কয়েল আর কি, আর ওই পাশেরটা উপরেটা হলো A2। আপনাদেরকে যদি আবার বলি জিনিসটা দেখুন, B1 দিয়ে আবার বলি। এখানে দেখুন এটা হলো কালো অংশ, তারগুলো হলো এটা হলো ভিতরের কয়েল যেগুলো প্রথম ঢুকাইছি, এই ভিতরের এই কয়েলটা, এই তিনটা হলো ভিতরের সেট। হ্যাঁ, এই তিনটা এইগুলা হলো কালোগুলো হলো ভিতরের। B1 রাখছি প্রথম মাথা, এবং দ্বিতীয় মাথা ওই সামনের কয়েলের প্রথম মাথার সাথে জোড়া হবে। দেখুন একেবারে সিম্পল ভাবে এই দ্বিতীয় মাথা সামনের কয়েলের প্রথম মাথার সাথে জোড়া হবে, মানে কানেকশন হবে, এবং দ্বিতীয় মাথাটা বের হয়ে এখানে B2 হয়ে যাবে। এখানে আবার সেম ভাবে এই ভিতরের সেটগুলো, এই প্রথম মাথা রাখলাম C1, এটা হলো ভিতরের সেট, মানে কালোগুলো যেগুলো আঁকছি এই C1, এবং এই C1 ভিতরের মাথা রাখলাম, এবং বাইরের মাথাটা গিয়ে সোজাসুজি ভাবে এখান থেকে গিয়ে এখানে লাগবে। এটা হলো বাহিরে, মানে পরে যে সেটগুলো ঢুকাইছি কয়েলের লালগুলো এটার সাথে ঢুকবে দ্বিতীয় মাথার সাথে, এবং প্রথম মাথার সাথে ঢুকছে। এখন আমরা কানেকশনগুলো একেবারে সিম্পল ভাবে করে দিচ্ছি, এটাতে কোনো কঠিনের কিছু নাই। দেখুন এখানে যদি আমরা একটু বিষয়টা দেখাই, দেখুন এটা আমরা কানেকশন করে দেব কালো তারটা ভিতরের মাথার সাথে, অর্থাৎ ভিতরের সাইডের এই কয়েলের সাথে, মানে যে কয়েলগুলো আগে ঢুকাইছি এটার প্রথম মাথা দিয়ে A1 রাখলাম কালো তার, এবং এটা সোজা বাইরের কয়েলের সাথে কানেকশন করব। সেটা একটু খেয়াল করুন। এখানে দেখুন এটা আমরা প্রথম মাথা রাখছি কালো তারে কানেকশন দিচ্ছি, এটা হলো দ্বিতীয় মাথাটা। দ্বিতীয় মাথায় সোজাসুজি সামনের কয়েলের প্রথম মাথার সাথে কানেকশন হবে। এই দেখুন এইটা হলো প্রথম মাথা, এটার সাথে কানেকশনটা হবে একেবারে সিম্পল ভাবে, তাতে কোনো ঝামেলা নাই। এই দ্বিতীয় মাথা যেটা বাকি রইল এটা হলো A2, A1 হলো এইটা, আর A2 হলো বাম হাতেরটা। সোজাসুজি দেখুন কানেকশন শেষ। প্রথম মাথা রাখলাম, দ্বিতীয় মাথা বাইর হয়ে এই দেখুন দ্বিতীয় মাথা এদিক দিয়ে বের হয়ে সামনের কয়েলের প্রথম মাথার সাথে জোড়া হয়েছে, এবং সামনের কয়েলের দ্বিতীয় মাথাটা হলো A2। আশা করি বুঝতে পারছেন, একেবারে সিম্পল কানেকশন। এখন আমরা যদি B1 বাহির করি, মানে একটা কয়েল তো বের করে ফেললাম, এবং বাকি আর দুইটা রয়েছে। দেখুন এইটা হলো লাল তার কানেকশন করে দিয়েছি ভিতরের মাথা, মানে ভিতরের সেটের প্রথম মাথা রাখলাম B1 এর জন্য, এবং এর সোজাসুজি যে কয়েলটা আছে এটার সাথে, এটার ভিতরের মাথার সাথে বাইরের মাথা কানেকশন করে দিব এইটার। এটা এই B2, এটা B1, এখান দিয়ে দ্বিতীয় মাথা বাইর হয়েছে, বের হওয়ার পর এটার প্রথম মাথার সাথে কানেকশন হয়েছে, এবং দ্বিতীয় মাথাটা লাল তারের সাথে আমরা কানেকশন করে দেবো। এইটা দেখুন একেবারে এটা বাইরের মাথা, এটা হলো B2 রাখলাম, এটা আমরা সিম্পল কানেকশন। এই B1 B2 শেষ, এবার C1 C2। এখন এই দেখুন যে কয়েলটা বাকি রয়েছে একেবারে ভিতরের কয়েল। হ্যাঁ, দেখুন আমরা কানেকশন করে দিয়েছি ভিতরের কয়েলের, এই দেখুন C1 C2 সোজাসুজিভাবে, এটা হলো C1 C2। আসলে ডায়াগ্রামটা যারা মোটরের কাজ টুকিটাকি জানেন তারা ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন। স্ক্রিনশট দিয়ে ভালোভাবে একটু দেখবেন, দেখার পরে কানেকশনটা বুঝতে পারবেন। এটাতে কোনো ফরমালিন নাই, কানেকশনটা আসলে সহজ। এখন আমরা প্রত্যেকটা জোড়ার মধ্যে মাস্কিং টেপ দিয়ে টিপ দিয়েছি, এটা হলো সেন্সর লাগিয়ে দিব একটা, কারণ এটা যাতে ওভারহিট হলে এটা বন্ধ হয়ে যায়। সেন্সর লাইনটা কিভাবে দিতে হয় আশা করি আপনারা জানেন। দেখুন আমরা কয়েলটা বেঁধে নিয়েছি সুতা দিয়ে, সেপারেটর ইউজ করেছি। এটা যেহেতু 3 ফেজের মোটর সেহেতু এটা আমরা 220-তে চালাবো। দেখুন এই যে আমরা এখানে আবার যেভাবে ছিল সেভাবেই সেটিং করে দেব। আর এক থেকে সাধারণত 5 গোড়া, মানে এক গোড়ার মানে হাফ গোড়া, 1 গোড়া, 2 গোড়া, 3 গোড়া, 4 গোড়া, এরকম ভাবে 5 গোড়া পর্যন্ত ক্যাপাসিটর দিয়ে সিঙ্গেল ফেজে চালানো যায়। আর উপরের গুলা কিন্তু চালানো যায় না। সবচেয়ে ভালো হয় 1 গোড়া 2 গোড়া পর্যন্ত চালানো, এরপরে গুলা কিন্তু ভালোভাবে হয় না। যাই হোক, এই সাদা তারগুলো আমরা সেন্সরের জন্য বের করছি। এখন দেখুন এটা স্টার কানেকশন করব।
সবগুলো কালার সাইতে মানে সবগুলো কালার থেকে A1 B1 C1 সবগুলো একত্র করে দিয়েছি, আর বাকি রইল তিনটার মধ্যে আমরা আন্দাজ করে একটা রানিং, একটা স্টার্টিং এবং একটা কমন ধরে নেব। দেখুন এখানে আমরা কালোটা ধরছি কমন, আর বাকি একটাকে যে কোনো একটাকে রানিং বা স্টার্টিং ধরলেই হবে, এটাতে কোনো ঝামেলা নাই, ইচ্ছা এটা একেবারে সহজভাবে কানেকশনগুলো করা হয়েছে। দেখুন মোটরটা চলতেছে, এখানে কোনো সমস্যা হয় নাই। এটা যদি উল্টা ঘুরাতে হয় তাহলে ডাইরেক্ট লাইনটা আমরা একটু নেড়ে ছেড়ে দিলেই হবে। দেখুন আমাদের কাজটা শেষ, সিম্পলভাবে হয়ে গেল। কানেকশনটা বুঝতে পারছেন আশা করি। স্টার ডেল্টা কানেকশন কীভাবে করতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন। এর আগে একটা 3 ফেজের ভিডিও আছে, ওইটাতে আমরা A to Z দেখিয়েছি। যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে ওই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন। দেখুন এটা গিয়ার মোটর ঘুরতেছে, অর্থাৎ আমরা কানেকশন করছি A1 B1 C1 সবগুলো একত্রে স্টার করে দিয়েছি এখানে, আর বাকি রইল তিনটা B2 C2 A2, এইগুলোকে একটা কমন করছি, A1 এর কমন করলাম, আর বাকি দুটো রানিং স্টারিং আন্দাজ করে ধরে নিলাম। একটা ধরলেই হবে কারণ সবগুলোতে তার সমান, ফেন্স সমান, সবগুলো সেম। এখন আমরা একটু উল্টা ঘুরাবো, যেটাকে রানিং ধরছিলাম এটা স্টারিং বানিয়ে দিলাম আর কি। দেখুন উল্টা ঘুরতেছে। আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পারছেন। এটার মতো সহজ কাজ আশা করি এত সহজভাবে দেখানো যায় না। এটাতে আমরা 20 ক্যাপাসিটার ইউজ করছি, যদিও 15 আশেপাশে ইউজ করা উচিত। আপনারা 15 ক্যাপাসিটির আশেপাশে দিবেন, যেহেতু এটা হাফ ঘোরা মোটর। যাই হোক, এরকম কাজ আমরা আরও বিস্তারিত করেছি ইউটিউবে। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।